আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এর জন্যই তো আপনাদের জন্য বরাবরের মতন আরেকটি নতুন অথেন্টিক রেসিপি নিয়ে চলে এলাম। তো দর্শক, স্ক্রিনে দেখে হয়তো বুঝে ফেলেছেন আজকে আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ দর্শক, আগেরকার দিনের মা চাচিদের হাতের ভাজা গরুর গোশত রান্না করব আমি। তো ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যে যেখানে দেশ কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। যেটা বলছিলাম, আগেরকার দিনে তো কোনো ফ্রিজ ছিল না, তো মাংস রাখারও কোনো ব্যবস্থা ছিল না। তো এত গরুর মাংস কি করবে মা চাচিরা? তখন তারা সব মাংস ডুবোতলে ভেজে সংরক্ষণ করে রেখে দিত মাসের পর মাস। কোনো সমস্যা হতো না। তারপর যখন মন চাইতো তখনই এই মাংস রান্না করে খেত তারা। তো আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই, আসুন। প্রথমে একটা কড়াই বসাই দিলাম, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে কাঁচা মাংসগুলো আগে ভেজে নেব। তো এক এক করে সবগুলো মাংস আমি একেবারে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া মিক্স করে দেব। আর এখানে বলে রাখছি, বেশি তেল ব্যবহার করতে হবে না। মাংস থেকে যে চর্বি আছে তার থেকে গলে অনেকটা তেল উঠবে। এই তেল আর চর্বিতে মাংসটা ভাজা হবে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এই পর্যায়ে চুলার আঁচটা কোনোভাবে কমিয়ে রাখা যাবে না, একদম ফুল আঁচে বাড়িয়ে দিতে হবে, না হয় মাংস থেকে অনেকটা পানি উঠে যাবে। এখন একটা হাতার সাহায্যে ভালো করে আমি নেড়ে চেড়ে হলুদ আর লবণ মাংসর সাথে মিক্স করে দেব। এই মাংসটাকে আমি এমনভাবে ভাজবো যাতে একদম লাল হয়ে যায় মাংসটা। তো দেখুন, আমার মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে। পুরো 5 মিনিট আমি এভাবে হাই হিটে রেখেছিলাম। এখন একটু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আবার ভালো করে নেড়েচেড়ে এটাকে ভাজতে থাকবো। এই তো দেখুন, মাংসের কালারটা চলে এসেছে। কি সুন্দর একটা লাল কালার আসছে। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ আমি নেড়েচেড়ে এভাবে এটাকে ভেজে নেব। আমার মার মুখে শুনেছি, আগে যখন কুরবানি আসতো তখন সারা রাত্র ধরে এই মাংস ভাজা লাগতো। প্রথমেই তো বলেছে, কারণ আগে কোনো ফ্রিজ ছিল না, এর জন্য। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে আমি মাংসটাকে ভেজে নিয়েছি। আমার মাংসটা ভাজা হয়ে গেছে। মাংস থেকে যে তেলটা ছিল সেই তেলটা আমি একটা পাইপ্যানে নিয়ে নিয়েছি ছেঁকে। তো তার মাঝে আমি কিছু মেথি দানা দিয়ে দিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 5-6টা এলাচ। এই এলাচ দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি হাতার সাহায্যে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে নরম করে ফেলবো। আর এই রান্নাটা কিন্তু আমি শিখেছি আমার দাদির কাছ থেকে। তো এখন দিয়ে দিলাম 2টা বড় সাইজের তেজপাতা, দিয়ে আবার একটু ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব নেড়েচেড়ে। তো আমার পেঁয়াজটা কিছু নরম হয়ে আসছে। এখন আমি ভেজে রাখা মাংস অ্যাড করে দেব এই পেঁয়াজের সাথে। বন্ধুরা, আমি কিন্তু কারো কথা কপি করি না, আমি আমার মতো করে ভয়েস দেওয়ার চেষ্টা করি আর রান্না করার চেষ্টা করি। এখন পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে মিক্স করে দিতে হবে। আর পেঁয়াজ আর মাংস আর একটু ভেজে নেব, প্রায় 5 মিনিটের মতন আমি এভাবে নেড়েচেড়ে। আজকের রান্নাটি আমি খুব সহজ এবং সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এতক্ষণ কারেন্ট ছিল না, এই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছিল ক্যামেরাটা। তো এখন কারেন্টটা চলে আসছে। তো দেখুন কি সুন্দর একটা কালার। এই তো আমার পেঁয়াজ আর মাংস ভাজাটা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব, এখানে আছে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটাকে আমি ভালো করে মাংসর সাথে মিক্স করে নেব। একটু পোড়া পোড়া করে ভেজে নেব, তাহলে সুন্দর একটা স্মেল আসবে।
আদা রসুন কিছুক্ষণ মাংসের সাথে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর জিরার গুঁড়া, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। সবশেষে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এই হোমমেড গরম মশলার গুঁড়াটা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, কিভাবে করতে হয় আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই মশলা দিয়ে আপনারা বিরিয়ানি, তারপর গরুর মাংস বা চিকেন রোস্টও রান্না করতে পারেন, বিভিন্ন আইটেম রান্না করতে পারেন। তো এই তো সব মশলা একত্রে আমি মাংসের সাথে মিক্স করে দিচ্ছি, এভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। অফ ক্যামেরায় আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, না হয় নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো প্রায় আমার রান্নাটা হয়ে গেছে, একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম রান্নার পরে মাংসের কালারটা কেমন এসেছে। আজকের রান্নাটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।